ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন ভাই এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। প্রত্যেকটা ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি সহ থানার নেতৃবৃন্দ, অঙ্গনের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয় সম্পাদক এবং সাবেক পিপি, ঢাকা কলেজের সাবেক পিপি মীর নিয়াজ আলী নিয়াজ, আমাদের বিএনপির প্রার্থী উপস্থিত আছেন কামরাঙ্গীরচরের বারবার চেয়ারম্যান, ঢাকা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী নেতা, মৃত্যুজয় নেতা আলহাজ মনির হোসেন চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের অস্ট্রেলিয়া বিএনপি সভাপতি, আমাদের প্রিয় নেতা বরুণ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর সহদর ছোট ভাই এবং সাবেক ছাত্র নেতা জনাব রিয়াজউদ্দিন মনির উপস্থিত আছেন আপনাদের সামনে, যে বারবার কারা নির্যাত নেতা, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বংশালের স্থানীয় ছেলে, আমার ছোট ভাই, কারা নির্যাতিত নেতা জনাব ইশাক সরকার। এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই অবস্থায়, সামনে একটি নির্বাচন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার 25 তারিখে আমাদের মাঝে ফিরে আসছে ইনশাল্লাহ। আমরা তাকে বরণ করার জন্য সবাই অর্পণ হয়ে আছি ইনশাল্লাহ। ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে কোটি কোটি লোক এখানে হাজির হবে ইনশাল্লাহ। আমরাও যাবো, আপনাদেরকে যার জন্য আমি দাওয়াত করলাম। সঠিকভাবে আন্দোলন করেছি, আমাদের অনেক নেতা কর্মী মামলা হামলা গুম হয়ে গেছে। আমরা প্রতিদিন তাদের নিয়ে হরতাল, অবরোধ, মিছিল মিটিং করেছি। 6 থেকে যাকে 7 নমিনেশন দিয়েছে, আমরা তো 7 আসনে আমাদের কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি থানায় কোনো আন্দোলনে তাকে দেখি নাই। সুন্দরভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে হয় এই ক্যান্ডিডেটের জন্য উনি খেয়াল করে নাই, তো তার নামটাও এখানে আসছে। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে, স্যারের কাছে আমার অনুরোধ, আপনি আমাদের 7 আসনের ঢাকাবাসী সহ যারা আন্দোলনে ছিল, আপনি আমার পাসপোর্ট দেখেন, আরো কেউ পাসপোর্ট দেখতে পারেন যে আন্দোলনের সময় সে কে কোথায় ছিল। একটা মামলা আপনি সবকিছু জানেন, আমার 2 ছেলের নামে 12টি মামলা, আমার নামে মামলা 200-এর অধিক মামলা। এবং আমি আজকে 15 দিন আগে স্বৈরাচারী শেখ হাসিনার একটি মিথ্যা বানোয়াট মামলা 3 বছর 3 মাস আমাকে জেল দিয়েছিল। আমি কোর্টের উপরে শব্দ রেখে আমি জামিন নিয়ে আসলাম। তো আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে কখন অনুরোধ, এই ঢাকা 7 আসনবাসীর পক্ষ থেকে, যে আপনি পূর্ণ বিবেচনা করবেন। আপনি এখনই দেখা যাচ্ছে অনেক আসন চেঞ্জ হবে, তো আপনি এইটা দেখে দৃষ্টি দিয়ে আপনি এইটাকেও দেখবেন, 7 আসনটাকে দেখে আপনি সুন্দরভাবে, যে আমাদের এই এলাকার লোক, ঢাকায় লোক, আমরা ফজর নামাজ পড়ে সকালবেলা লাইন ধরে আমরা ভোট দিই। অন্য এলাকায় দেখেন ঘুমায় আছে, ভোট দেয় না। আজকে আমাদের ঢাকায় বাসের কথা চিন্তা করে, এটা আমাদের দানের সিটের সিট, এটা আমাদের বিএনপি সিট। এই সিট অবশ্যই বিএনপি কে আপনি এই স্থানতে যাকে দিবেন, আপনাকে আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ এই আসনকে আপনারা দানের সিটের বিপুল ভোটে পাস করে ইনশাল্লাহ আপনাকে উপহার দিব। এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়াকে আমরা এই সিট উপহার দিব। আবার আমি আপনাকে বলতেছি, এটা আমাদের বিএনপি সিট ইনশাল্লাহ, আমাদের ঢাকায়তের সিট ইনশাল্লাহ। আপনি আবার পূর্ণ বিবেচনা করে আমাদের মাঝে থেকে একজনকে নমিনেশন দিবেন ইনশাল্লাহ। এটা দানের সিট ইনশাল্লাহ, এটাই পাস হবে, এইটাই যুক্ত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ আপনাকেও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, এবং লালবাগের জনগণও দেখতে চায় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে অনেক উন্নয়ন করবে। 30 দফাকে ইনশাল্লাহ উন্নয়ন করলে আমাদের বাংলাদেশ বিশ্ব থেকে অনেক সুন্দর দেশ হয়ে যাবে, অনেক উন্নত দেশ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মিডিয়া ভাইদেরকে
এবং আমার 7 আসনের এলাকাবাসীকে, জনগণকে, মুরব্বীদের এবং আমাদের বিএনপির নেতা কর্মী অঙ্গ সংগঠনকে আমি ধন্যবাদ জানিয়ে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়